আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব নামাজ নিয়ে, কিছু কথা বলবো। যারা বলেন যে কোরআন মানলে নামাজ পড়া যাবে না, তো কোরআন দিয়ে যদি নামাজ পড়া নাই যায়, তাহলে এটা কেমন নামাজ পড়েন? এই নামাজটা কি আসলে নামাজ নাকি অন্য কিছু? কারণ ইবাদতের একমাত্র দলিল হচ্ছে কোরআন। এই কোরআন দিয়ে যারা ইবাদত করতে জানে না, পারে না, এই কোরআন দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালে। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। রসুল যা বলেছে সেটা ওহী। সে নিজে থেকে কোনো কথা বলেন নাই। যদি বলতো তাহলে তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। সূরা হাক্কার 44, 45 নম্বর আয়াত। তো নামাজ বা সালাত কোরআন দিয়ে কিভাবে পড়া যায়, নবী রাসূলগণ কিভাবে নামাজ পড়েছেন, সালাত পড়েছেন, এটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। যদি কেউ কোরআন দিয়ে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনার নামাজ আপনার কাছেই থাকবে, কারণ আপনি হচ্ছেন কোরআন অমান্যকারী। কোরআন দিয়ে যদি নামাজ না পড়েন, তো কোরআন কিভাবে নামাজ পড়তে বলেছে, রসুল কিভাবে পড়েছে, সে ব্যাপারে কোরআন কি বলেছে, সেগুলি আমাদের জানা থাকা দরকার। সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসুলকে, যে আপনি যদি তাদেরকে নামাজ পড়াতে চান, তাহলে তাদের একটি দল এসে যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সিজদা করে পিছনে চলে যায়। অপর দল এসে আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সশস্ত্র সতর্ক থেকে সিজদা করে সালাত শেষ করে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি তাদেরকে নামাজ পড়াতে চান, তাহলে তারা যেন, তাদের একটি দল যেন এসে আপনার সাথে এসে দাঁড়ায়। এখানে যে প্রশ্নটা হচ্ছে যে নামাজের মধ্যে রসুল কি পড়েছে, কি পড়িয়েছে, তাদেরকে কি জানিয়েছে, কি শিখিয়েছে, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, অস্ত্রের সাথে নিয়ে দাঁড়িয়েছে, তাদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে, তাহলে তারা কারা, তাদের পরিচয়টা কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে সিজদা করেছে, এই সিজদা কি মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করা নাকি অন্যরকম? এই তিনটা বিষয় আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। প্রথম বিষয়টা হচ্ছে রসুল কি পড়িয়েছে। রসুল পড়িয়েছে যেমন সূরা মুজাম্মিলের মধ্যে, নামাজের মধ্যে পড়েছে রসুল কোরআন। সূরা মুজাম্মিলের 2 নম্বর থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আর 20 নম্বর আয়াত, এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। রসুল পড়েছে কোরআন। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আপনি সালাতে দণ্ডায়মান থাকুন, রাতের সামান্য পরিমাণ বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করুন পরিষ্কারভাবে, বুঝে বুঝে, ধীরে সুস্থিরে। আর দিনের বেলায় তো থাকে আপনার
বহু কাজ, অনেক কাজ। তাহলে দেখুন এইখানে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর বিধান, এই কোরআন পড়ার জন্য, জানার জন্য তাকে তাগিদ দেওয়া হয়েছে। আর সেটা হচ্ছে নামাজের মাধ্যমে, অর্থাৎ সালাতের মাধ্যমে কোরআন পড়া, জানা, বোঝা। এরপরে দেখুন সূরা বাকারার 45-46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ। এটা তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। এখানে সাহায্য প্রার্থনার কথা বলা হয়েছে নামাজের মাধ্যমে। এরপর দেখুন 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে ফেরাউনের স্ত্রীর কথা বলা হয়েছে। রসুলকে বলতে বলেছেন, সে প্রার্থনা করেছে, সাহায্য চেয়েছে আল্লাহর কাছে। সে প্রার্থনা করেছে, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে প্রার্থনা করেছে জান্নাতের, আর সাহায্য চেয়েছে অত্যাচারী ফেরাউনের হাত থেকে রক্ষার। এই যে এটা হলো ইবাদত। ফেরাউন স্ত্রীর, যার কথা রসুলকে মানুষের কাছে বর্ণনা করতে, জানিয়ে দিতে, শুনিয়ে দিতে বলেছেন। 66 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এরপরে দেখুন আল্লাহর স্মরণে থেকে সবচেয়ে আল্লাহর স্মরণে থেকে পাপ কাজ থেকে বিরত থাকা সর্বক্ষণ, যেমন 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তারা সদা সর্বদা সালাতে কায়েম থাকে। তো দেখুন সালাত মানে হচ্ছে কি জিনিসটা, আর সেখানে কি করতে হয় সালাতের মধ্যে। তো সালাতের মধ্যে যেমন আল্লাহর স্মরণে থেকে পাপ কাজ থেকে বিরত থেকে সালাতের হেফাজত করে। সূরা মুমিনুনের 9 নম্বর আয়াত আর সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলা হয়েছে সালাতে বিনয়ী এবং নম্র। তাহলে সালাতটা কি? যেখানে থাকবে বিনয়ী এবং নম্র হয়ে, যেখানে যে সালাতের হিফাজত করা হবে। তাহলে সালাতটা বোঝা গেছে যে সালাতটা হচ্ছে আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখা, অর্থাৎ আল্লাহর সাথে সংযোগ স্থাপন, আল্লাহর স্মরণে থাকা। আল্লাহর স্মরণে আল্লাহর জন্য বলতে আল্লাহর বিধিবিধানগুলি, আল্লাহর হুকুমগুলি মেনে চলা জন্য সবসময় সদা সতর্ক থাকা। এটি হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত করা, উপদেশ দেওয়া, মানুষদেরকে সতর্ক হওয়ার জন্য নিজের কৈফিয়ত দেওয়ার জন্যই অন্যদেরকে উপদেশ দেওয়া। যেমন শোয়েব নবী তার জাতিকে উপদেশ দিয়েছেন। সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। শোয়েব নবী তার জাতিকে উপদেশ দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, মাপে ওজনে কম দিও না, আমি তোমাদের জন্য পাহারাদার নই, এরকম। তো তার যাত্রীরা তাকে বলল, হে শোয়েব, আপনার সালাত অর্থাৎ আপনার ইবাদত আপনাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত সেগুলি ছেড়ে দেই। তো এখানে দেখুন শোয়েব নবী যে উপদেশ তার জাতিকে দিয়েছে সেটাও সালাতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালন করেছে, মানুষদেরকে উপদেশ দিয়েছে। নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে যেন কোনো কৈফিয়ত দিতে না হয় যে আমি তা প্রচার করি নাই, এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে তারা সে যেন প্রচার করে আমার এই বিধান।
অর্থাৎ বিধান প্রচার করার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেটা সালাত। তার জাতিরা বলল আপনার সালাত। তো আজকে আমাদের মধ্যে যে সালাত কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এই সালাত যদি না থাকতো তাহলে আমরা যারাই কোরআনের হুকুম অর্থাৎ আল্লাহর বিধানের কথা যদি মানুষকে বলতাম, জানাতাম, শোনাতাম, তাহলে মানুষ বলতো তোমার ইবাদত অর্থাৎ তোমার সালাত, তোমার নামাজ। কারণ এমন নামাজ কায়েম করা হয়েছে যেই নামাজ কায়েম করার কারণে কোরআনের নামাজ আর তাদের কাছে নামাজ মনে হচ্ছে না। তাহলে এখানে পরিষ্কার করে বোঝা গেল যে রসুল তার রসুল যে সালাত পড়িয়েছে সেটা ছিল তাদের জন্য উপদেশ, আর তারা তাদেরকে সেই উপদেশ দিয়েছে। যেমন উপদেশ দিয়েছে শোয়েব নবী তার জাতিকে, অর্থাৎ যার যা প্রয়োজন সেটা সে চেয়ে নিবে সৃষ্টিকর্তার কাছ থেকে, আর সেটার নাম হচ্ছে সালাত। অর্থাৎ সালাতের মাধ্যমে তার চাহিদা মোতাবেক সেটা তার রবের নিকট থেকে চেয়ে নেবে। এখন হচ্ছে যোদ্ধারা কারা? যারা অস্ত্র সাথে রেখেছে, তারা কেন যুদ্ধ করেছে, কার সাথে যুদ্ধ করেছে, কেন? এই যুদ্ধটা আসলে এই সালাত কায়েম রাখার জন্য যুদ্ধ করা হয়েছে। দেখুন, কাফেরেরা অর্থাৎ মুশরিকেরা যে ইবাদত কাবা করে চালু করেছিল, অর্থাৎ শীষ দেওয়া, তালি বাজানো, এটা ছিল তাদের ইবাদত, নামাজ। এদেরকে কাবাগর থেকে তাড়িয়ে দেওয়ার জন্যই যুদ্ধ করতে হয়েছে। সূরা আনফালের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাবাগরের কাছে তাদের তালি দেওয়া, শীষ দেওয়া, এটাই ছিল তাদের সালাত। আর তওবার 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিকরা অপবিত্র, অর্থাৎ এই বছরের পর তারা যেন এই কাবাগরের কাছে আর আসতে না পারে। সেই জন্যই রসুল তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অর্থাৎ তারা যেন এই কাবাগরের কাছে আর আসতে না পারে। কারণ তারা অপবিত্র ইবাদত নষ্ট করে পবিত্র কাবাগরকে নষ্ট করে, অপবিত্র করে। যেই কাজটা ছিল ইব্রাহিম নবীকে দেওয়া হয়েছিল, ইব্রাহিম এবং ইসমাইল নবীকে, তারা এই কাবাগরকে পবিত্র রাখার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। এমন পবিত্র রাখবে এই কারণে যে এই কাবাগর থেকে যারা রুকু সিজদাকারী, অর্থাৎ যারা আল্লাহর বিধান মেনে নেয়, তারা যেন সঠিক ইবাদত, পবিত্র ইবাদত এই কাবাগর থেকে নিয়ে নিতে পারে। ইব্রাহিম নবী, অর্থাৎ যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, ইব্রাহিম নবী যেভাবে ইবাদত করেছে সেই ইবাদতগুলি যেন পবিত্র কাবাগরে চালু থাকে। আর ইব্রাহিম নবী আল্লাহর বিধান মোতাবেক ইবাদত করেছে, আর আল্লাহর প্রদত্ত বিধান হচ্ছে এই কোরআন। এই কোরআন দিয়ে যারা ইবাদত করে না, তারা কাফির, তারা ফাসিক, তারা জালেম। এখন যুদ্ধ করেছে তারা এই সালাতকে, অর্থাৎ এই ইবাদতকে কায়েম রাখার জন্য কাবাগরে। সেই যুদ্ধ অর্থাৎ সৈনিকদেরকে নিয়ে এই সৈনিকদেরকে রসুল সালাত পড়িয়েছেন। আর কি পড়িয়েছেন? যা তাদের পড়ানো দরকার ছিল, অর্থাৎ তাদেরকে উপদেশ দিয়েছেন। যেমন উপদেশ দিয়েছেন সোহেব নবী তার জাতিকে, ঠিক রসুলও সহযোদ্ধাদেরকে উপদেশ দিয়েছেন যারা তার সাথে যুদ্ধরত ছিল সেরকম। তো সালাতটা এখন বুঝতে পেরেছেন যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর স্মরণে থেকে, পাপ কাজ থেকে বিরত থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের যে মাধ্যম ইবাদত, সেই ইবাদতগুলি সঠিকভাবে পালন করা। এখন আসুন আমরা জানি সিজদা কাকে বলে, কিভাবে তারা সিজদা করলো। দেখুন, সিজদার ব্যাপারে তো আপনারা অনেকেই জানেন। যেমন আদম নবীকে সৃষ্টি করার পর তাকে সকলকে বলা হলো, সবাইকে বলা হলো যে তোমরা তাকে সিজদা করবে। তাকে সিজদা করবে মানে তাকে মেনে নেবে, আমি তাকে সৃষ্টি করেছি এবং
উত্তম রূপে সুন্দর করে এটা মেনে নেবে। যারা মেনে নিয়েছে সকলেই মেনে নিয়েছে, কিন্তু ইবলিস শয়তান সেটা মেনে নেয় নাই, সেই জন্য সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আর যারা মেনে নিয়েছে তারা সিজদা করলো কাকে? আদমকে। নির্দেশটা কার? আল্লাহর। আল্লাহ নির্দেশ দিয়েছেন আদমকে সিজদা করতে, আর তারা সেটা মেনে নিয়েছে। এই মেনে নেওয়া, এই সিজদা এরকম নয় যে কপাল ঠেকিয়ে, এটা নয়। সিজদা মানে হচ্ছে মেনে নেওয়া। যেমন ইউসুফ নবীকে তার ভাইয়েরা সিজদা করেছে। যখন ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য, সেই ভাইয়েরা যখন স্বীকার করে নিল যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের উপরে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, এটা তারা মেনে নিয়েছে, সেই জন্য তারাও হয়েছে সিজদাকারী। তাদের অপরাধগুলি তারা ক্ষমা পেয়েছে এই কারণেই যে তারা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারা সিজদা করেছে মানে আল্লাহর হুকুম, তারা আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহ যা তাকে দিয়েছে সেটা তারা মেনে নিয়েছে, সেই জন্যে তারা হয়েছে সিজদাকারী। এরপরে দেখুন সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি কি দেখো না যত আছে আসমানে এবং জমিনে সকল কিছুই আমাকে সিজদা করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষলতা জীবজন্তু মানুষের মধ্যেও অনেকে। তুমি কি দেখো না তারা সিজদা করছে আমাকে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তাহলে এখানে দেখুন এই সিজদা কোন সিজদা? এই সিজদা, এরপরও সিজদা বুঝতে কি কোনো বাকি থাকে? সিজদা মানে হচ্ছে আল্লাহর বিধান মেনে চলছে, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলছে। আল্লাহ হুকুম করছে সূর্যকে যেভাবে চলতে, ঠিক সেভাবে চলছে। আল্লাহ হুকুম করছে পশু পাখিকে যেভাবে চলতে, সেভাবে চলছে। আল্লাহ হুকুম করছে, সেটা তো কোরআনে বর্ণিত করে হয়েছে, যেমন মৌমাছিকে হুকুম করেছে, তার অন্তরে ওহী নাজিল করেছে। যাই হোক, এগুলি আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ কোনো কিছুই আল্লাহর হুকুমের বাইরে চলছে না, চলার ক্ষমতাও রাখে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এরপরে দেখুন ইবলিস শয়তান, সে হুকুম মানছে না। সমস্ত কিছুই যখন আল্লাহর হুকুম মেনে চলছে, অর্থাৎ আল্লাহকে সিজদা করছে, কিন্তু ইবলিস শয়তান হুকুম মানছে না, অর্থাৎ তার অনুসারী যারা, তারা সকলেই হুকুম অমান্যকারী, অর্থাৎ তারা সিজদাকারী নয়। তারা কিভাবে সিজদাকারী নয়? যেমন আল্লাহর বিধান দিয়ে ইবাদত করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে এই কোরআন দিয়ে, কিন্তু তারা বলছে এই কোরআন দিয়ে নামাজ পড়া যাবে না, অর্থাৎ তারা আল্লাহর হুকুম মানছে না, অর্থাৎ তারা সিজদাকারী নয়, তারা হচ্ছে অভিশপ্ত শয়তানের অনুসারী। 38 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তানকে উদ্দেশ্য করে যে তোমাকে এবং তোমার অনুসারীদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবই। তাহলে যারা সিজদাকারী নয় তারা হচ্ছে জাহান্নামী, অর্থাৎ সিজদাকারী নয় ইবলিস শয়তান, আর ইবলিসের অনুসারী হচ্ছে তারা যারা আল্লাহর হুকুম মেনে চলছে না। আজকে এই কোরআন হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এই বিধান দিয়ে যারা ইবাদত করছে না, এই বিধান দিয়ে যারা ফয়সালা করছে না, এই বিধান দিয়ে যারা নবী রসুল চিনছে না, জানছে না, এই বিধান দিয়ে যারা রাসূলের অনুসরণ করছে না, এই বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করছে না, বিধান দিচ্ছে না, তারা সকলেই হচ্ছে শয়তানের অনুসারী, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। অর্থাৎ এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে নামাজ, নবীদের নামাজ, নবীরা কিভাবে নামাজ পড়েছে, অর্থাৎ তারা আল্লাহর হুকুম মেনে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে কি করবেন, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো, আল্লাহ তো গুণগ্রাহী সর্বজ্ঞ। তাহলে তারা কি করেছে? অর্থাৎ সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে। তাহলে দেখুন নবী রাসূলগণ কি করেছে? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করেছে সেটি হচ্ছে নামাজ,
এই নামাজটা হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে তার হুকুম বিধিবিধানগুলি জেনে, অর্থাৎ চর্চা করে পড়ে জেনে আর সেগুলি মেনে চলছে, অর্থাৎ তারা নামাজ পড়ছে, সিজদা করছে, আর তারা হয়েছে বিনয়ী, অর্থাৎ রুকুকারী। সূরা বনী ইসরাঈলের 107 109 নম্বর আয়াতে বলেছেন, যখন তারা আমার বিধান, আমার স্মরণ, আমার কোরআন যখন তারা তেলাওয়াত করে, তখন তাদের দেহের চামড়া কেঁপে উঠে তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।